হাদিস, অনেক হাদিস আছে কোরবানির ফজিলতের উপরে। বাকি আমি শুধু একটা ফজিলত আপনাদেরকে শুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোরবানির দিন যেই প্রাণীটা জবাই করা হয়, গরু কিংবা ছাগল, আমাদের দেশে স্বাভাবিকভাবে এই দুইটা, কেউ কেউ মহিষও কি করে, কোরবানি করে, কোনো অসুবিধা নেই। এখন এই গরু কিংবা ছাগল যখন জবাই করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাকে জবাই করার সময় যে শোয়ায়, তার গলাটা মাটির মধ্যে শোয়াইয়া এরপরে সবাই ধরে জবাই করে। এখন এই মাটির থেকে গলা, এই সর্বোচ্চ 1 বিঘত, 1 বিঘতের বেশি কি কনসদ্রি সাহেব, এর বেশি হবে 1 বিঘত। 1 বিঘত জায়গায় গলার মধ্যে ছুরি লাগাইলে রক্তটা, ছুরিটার পুঁজ দিলেই রক্ত যখন বের হয়, তো রক্তটা মাটিতে পড়তে কত ঘন্টা লাগবে? কয়েক সেকেন্ড, ধরে নিলাম 10 সেকেন্ড, ধরে নিলাম 10 সেকেন্ড, 10 মিনিট না, 10 সেকেন্ড ধরে নিলাম। 10 সেকেন্ড পুঁজটা দিলেই, কারণ মাত্র 1 বিঘত ব্যবধান, এখানে রক্ত মাটিতে পড়ে। কিন্তু আশ্চর্য কথা হলো, মা শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল আরদি, রক্তটা লা ইয়াকাউ মিনাল্লাহ ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ, রক্ত জমিনে পড়বার আগেই 10 সেকেন্ডে গলার থেকে রক্ত মাটিতে পড়বার আগে আল্লাহ তাআলা, রাসূল বলে, আরশে আজিমে 10 সেকেন্ড আগেই রক্তের খবর, জবাইয়ের খবর আল্লাহর কাছে পৌঁছে যায়। আল্লাহ যেন বলে, বান্দা মাটিতে পড়বার আগেই আমি গ্রহণ করে নিলাম। ফাতিবু বিহা নাফসান, নবীজি বলেন, অতএব আমার উম্মত খুশি দিলে, বরং খুশি দিলে কোরবানি করো, খুশি দিলে। কইেন না যে কষ্টে মিলাইছি, না পাইতে কি করেন, সমাজে তো চলতে হইব, যে কষ্টে মিলাইছি কোরবানি না পাইতে মানুষে কি করি, প্রত্যেক বছর দিয়ে আসছি, এবছর যে বৃষ্টি মোড়ে দিলাম না হইলে, কিন্তু যা কি করবো, না পাই, তাহলে কোরবানি আপনার উপরে ওয়াজিব হয়েছে কি কারণে? না পাইতের কারণে। আমাদের একজন ওই যে বক্তা আছেন, ভালো ওয়াজ রসিক বক্তা, রফিকুল্লাহ আফসার হিসাব, তো উনি খুব সুন্দর কয় যে কিছু কিতাব আছে, এর মধ্যে একটা কিতাব আছে আমাদের সমাজে, ওইটা হইল অসুবিধা কি। অনেক পুরুষ মহিলা বিভিন্ন কথার ক্ষেত্রে দলিল দেয় যে অসুবিধা কি, এটা একটা কিতাব, অসুবিধা কি? তো আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত বিশাল নেকি, কোরবানির দ্বারা ভীষণ নেকি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোরবানিতে আমাদের নেকি লাভ কি? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, আল্লাহু আকবার, প্রত্যেকটা পশমে নেকি। বিকুল্লি শাআরা, একটা ছাগলে কয়টা পশম, একটা গরুর মধ্যে কয়টা পশম, কে গুনতে পারবে? কার এত সময় আছে, কে এত আজায়? কিন্তু আল্লাহ তাআলা বলেন, তুমি না গুনলে কি হবে, আমি গুনে পশমে তোমাকে নেকি দেব। বিকুল্লি শাআরাতিন হাসানা। অতএব কোরবানির মাধ্যমে অনেক বড় নেকি, আল্লাহর জিকির আদায় হয়, তাকওয়া আদায় হয়। আল্লাহ তাআলা সাথে মাটিতে রক্ত পড়ার আগেই আল্লাহ তাআলা সেটা কবুল করে ফেলে, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করে ফেলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান, এই কথাটা মনে রাখবেন, পুরুষরাও মহিলারা। নবী বলেন, খুশি দিলে, এটাকে বোঝা মনে করো না, এটাকে চাপ মনে করো না, এটাকে পেরেশানি মনে করো না, এটাকে অস্থিরতা মনে করো না, এটাকে ঝামেলা মনে করো না, বরঞ্চ খুশি দিলে তুমি কি করো, কোরবানি করো। আহা, কি পরিমাণ দয়া
আল্লাহ তাআলা আমাদের উপরে করছেন। কোরবানি আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান তো দিছেন, কিন্তু আগেও ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন সমস্ত উম্মতের উপরে পৃথিবীতে আমি কোরবানির বিধান দিয়েছি। সবার উপরে কোরবানি ছিল, কিন্তু পূর্বে কোরবানি করার পরে ওই প্রাণী ভক্ষণ করার অনুমতি ছিল। কোরবানি করবেই শুধু, কিন্তু সেই কোরবানি নিয়ম ছিল রেখে আসবে কোনো উঁচু টিলাতে, উঁচা জায়গায় আসমান থেকে আগুন এসে বিকুরবানিন তাকুলুহুন নারু, কোরআনের আয়াত। আল্লাহর পক্ষ থেকে ওই কোরবানির উপরে আগুন আসবে, আগুন যেই কোরবানি খেয়ে ফেলবে, আগুন পুড়াইয়া ফেলবে, ওইটা কবুল, আর যেটা পুড়াবে না সেটা কবুল হলো না। আগে বিধান ছিল। এতে দুইটা বিষয়, এক, খাওয়ার তো কি নেই, সুযোগ নেই। দ্বিতীয় বিষয় হলো বেজ্জিতির তো শেষ নেই। যদি পরের দিন দেখা যায় অমুকেরটা রয়ে গেছে, তাইলে মানুষে কি করবো? হ্যাঁ, লম্বা লম্বা গপ মারেন, বুজুর্গিত করে, ধনের জায়গা নাই, কিন্তু টের পাইছি তো, জান না দিচ্ছেন তো কোরবানি, কাম তো হয়েছে না, ঠিক কিনা বলেন না? তাইলে দেখা যাবে কোরবানি দিবে না মানুষে, দূর কোনটা পরি বলা তো যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত প্রত্যেকটা নাফরমান পাপী যখন মৃত্যুবরণ করে, তার লাশ যখন খাটের উপরে চড়ানো হয়, তখন তার লাশ যখন তার স্বজনরা কবরস্থানে নেওয়ার জন্য খাট কান্দে লয়, তখন আল্লাহর নবী বলেন যে উম্মত, ওই নাফরমান পাপী তার লাশ এত জোরে চিৎকার করে, এত উচ্চ কণ্ঠে চিৎকার করে আর বলে, আল্লাহর কসম, ও আমার পরিবারের সদস্যরা, তোমরা আমার লাশ ওই কবরস্থানের দিকে নিও না। তো নবীজি বলেন, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামিআহা কুল্লু শাই ইল্লাল ইনসান, ওই চিৎকারটা মানুষ ছাড়া বাকি আল্লাহর সব মাখলুক শুনে। লাউ সামিআল ইনসানু লাসাইকা, নবী বলেন যদি মানুষ একবার জীবনে শুনতো ওই পাপী নাফরমানের চিৎকার, তাহলে সবাই বেহুশ হয়ে পড়ে যেত, আর কোনোদিন কেউ লাশ কাঁধে নিত না, বলতো যদি শিক্ষার মানে, কথা বোঝেন না, যদি শিক্ষার মারে, আর শিক্ষার মারলে তো শেষ। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা দয়া করে তোমাদেরকে শুনতে দেয় না, যদি শুনতো তাহলে কোনো মানুষ মানুষের লাশ কাঁধে নিত না। যদি চিৎকার মারে, কুকুর বিড়াল মানুষের লাশ খাইত। আল্লাহ তাআলার কি পরিমাণ দয়া! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালিক বহুতই মেহেরবান। অতএব এখন এতক্ষণের কথার দ্বারা এই বোঝানোগুলো কোরবানির অপরিসীম ফজিলত, কোরবানি উচিত দেওয়া, কোরবানি খুশি খুশি দিলে এটার থেকে গাফলতি না করা, ফাঁক ফুকর বাহির না করা, না করার চেষ্টা, এটা না, বরং করার চেষ্টা, করার চেষ্টা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।